হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ইটস মি কারিশমা। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো শাড়ি পরে নতুন বউ সেজে চলে এসেছি রমজান মাসের রান্নাঘরে কাজ করতে। আজকে অনেক কাজ রয়েছে, যেহেতু রমজানের প্রথম দিন আমি আগের প্রিপারেশন করিনি কিছু, সেই জন্য আজকে প্রচণ্ড পরিমাণ কাজ রয়েছে। তো ডিউটি থেকে আসার পরে ইফতার করে সব কিছু ভালো করে সবার সাথে বসে খেয়ে নিয়েছিলাম, তারপর সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম তারাবি নামাজ পড়তে। সবাই নামাজ পড়ে এসেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে ঢুকেছি আমি 8টার সময়, কিন্তু বেরোবো কখন কোনো ঠিক নেই। সব ডিউটির ছুটি আছে, কিন্তু এই ডিউটির তো একদমই ছুটি নেই, যেহেতু করতে হবে বাড়ির বউ। তো প্রচুর পরিমাণে কাজ রয়েছে। সবজি গোছানো, আমি যেহেতু আসার সময় মার্কেট করে নিয়ে এসেছিলাম, সবজি গোছানো, মশলা তৈরি করা, আরও হচ্ছে জিরে গুঁড়ো তৈরি করা, ধনে গুঁড়ো, এগুলো আমি সব নিজে হাতেই করি। আর হচ্ছে হলুদ লঙ্কা গুঁড়ো আমি নিজে হাতে করি না, ওগুলো আমি গ্রাম থেকে এনেছি, মানে আমি কিছুদিন আগে বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে এসে এগুলো ভাঙানোর জন্য কল পাওয়া যায়, সেই কলে দিয়ে দিলে হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু ভেঙে দেয়। শহর মানেই টাটকা জিনিস না, শহর মানেই ফ্রোজেন, কিন্তু আমি চেষ্টা করি সবসময় একটু নিজের হাতে বানিয়ে তারপর ব্যবহার করার। যাই হোক, এগুলো সব ভাজা হয়ে গেছিলো। ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম ঠান্ডা করতে, তারপর মিক্সিতে দেব। তো সব মিলে একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, আর আমি করছিলাম জিরে গুঁড়ো, যেহেতু এই দুটো মশলাই ছিল না, বাকি সবগুলোই ছিল আপাতত। তো এগুলো থেকে এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মানে মনে হচ্ছিলো এমনি খেয়ে নেবো। আমার এই মশলার গন্ধ ভীষণ ভালো লাগে। আর জিরে গুঁড়ো যেগুলো আমরা বাইরে থেকে কিনি, সেগুলো খুব একটা ভালো থাকে না, ওই যেমন কাঠগুড়ির মতো জড়ো জড়ো হয়ে যায়। ওগুলো দেখেই মনে হয় যে ওগুলো আসল জিনিস না, পুরো নকল। এগুলো রান্নায় ব্যবহার করলে টেস্টও অনেক ভালো হয়।